আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি স্ন্যাক্স বা ইফতারের আইটেম। তাহলে চলুন শুরু করি। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি এখানে ক্ষীরা নিয়েছি, দেখুন 4টা। আপনারা ক্ষীরার বদলে শসা দিয়েও করতে পারেন। তো এই ক্ষীরা আমি ভালো করে ধুয়ে কেটে নিব। তারপরে আমি ফিরে আসলাম। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে হাফ কাপের মতো বুটের ডাল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আপনারা আরও মিহি করে কুচি করতে পারেন, আমি আমার মতো কুচি করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 কাপ নিয়েছি, আমি প্রথমে হাফ কাপের মতো দিয়ে দিলাম, তারপরে আবারও দিব। তো বেসনের পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হাফ টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া এবং হাফ টিস্পুনের মতো দারচিনি গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি সেই ক্ষীরা খোসা কুচি। আপনারা চাইলে শসার খোসা নিতে পারেন। ক্ষীরার খোসা কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে 4 চা চামচের মতো ভেজা চালের গুঁড়া দিয়েছি। এই গুঁড়া দিলে এই স্ন্যাক্সটি আরও ক্রিস্পি হবে। চালের গুঁড়া যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো এবার আমি কিছুক্ষণ মেখে নিব। মেখে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নিব। তো ভিউয়ার্স, আমি মেখে নিচ্ছি। দেখুন এরকম শুকনা শুকনা একটা পুর রেডি হয়েছে। দেখুন এখনও রেডি হয়নি, আর একটু কাজ বাকি আছে। তো একদম শুকনা শুকনা একটা একটা মনে হচ্ছে, সেই জন্য আমি বাকি যে বেসন ছিল সেটা দিয়ে দিলাম। টোটাল আমার 1 বাটির মতো বেসন গিয়েছে। বেসন দেওয়ার পরে আবারও ভালো করে আমি মেখে নিয়েছি। হাতের ভিতর অল্প একটু নিয়ে দেখবেন যে পাকোড়ার শেপ হচ্ছে নাকি। যদি গোল হয় তাহলে মনে করবেন যে ভাজার সময় আর খুলে আসবে না। আর যদি দেখেন একদমই খুলে খুলে আসতেছে, আটকে থাকতেছে না, তাহলে আর একটু বেসন দিয়ে দিবেন। তো আমার মাখানো কমপ্লিট। এবার আমি চুলায় আসলাম। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। আমি গোল শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা শেপ করেও দিতে পারেন। তো কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দিচ্ছি, সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে শেপ ভালো থাকবে না বা পাকোড়া ভেঙে যাবে। আমি মিডিয়াম হিটে এই পাকোড়া ভালো করে ভেজে নিচ্ছি, একদম মুচমুচে করে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্লেট নিয়েছি, প্লেটে রেখে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আমি পাকোড়া পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেক মুচমুচে হয়েছে। ইফতারের সময় এরকম আইটেম থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটা ক্ষীরার খোসা কুচি দিয়ে করা হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার পরিবার অনেক পছন্দ করেছে। আপনারা ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।